नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे माछेर एकटा रेसिपि शेयर करब। भातेर साथे एई माछ खेते किन्तु खूब भालो लागे, बानानो खूब सहज। आमरा प्रत्येकेर बाड़ीते एई माछ रान्ना करे खेये थाकी। आमी आज किभाबे रान्ना करेछि सेटाई आपनादेर साथे शेयर करते एसेछि। आसुन ताहले देरी ना करे देखे नेওয়া যাক आमार आजकेर एई सुस्वादु माछेर रेसिपि। এখানে আমি একটা বড় সাইজের পাবদা মাছ নিয়েছি। মাছটা দেখুন কত বড়, 4 টুকরো করে কেটে নিয়েছি। একটা অত বড় থালার মধ্যেও কিন্তু মাছটা ধরছে না, এত বড় মাছ। মাছটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আঁশবিহীন মাছ সেজন্য একটু কাঁচা তেল দিলাম। এবার মাছের গায়ে এই সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। মাছে সব কিছু মাখিয়ে নিয়েছি। এভাবে মিনিট 15 রেখে দেবো। ততক্ষণে আমি মশলা রেডি করব। তার জন্য মিক্সির একটা জার নিয়েছি। এবার এই জারের মধ্যে দিয়ে দেব কালো সর্ষে, দিয়ে দিচ্ছি হলুদ সর্ষে, গোটা জিরে দিয়ে দিলাম। সব কিছু কিন্তু আমি এখানে সমান পরিমাণে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে প্রথমে একটা পাউডার তৈরি করে নেব। দেখুন পাউডার তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লঙ্কা, ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দেব একটু জল। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। রান্নাটা শুরু করার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছ ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে মাছ ভাজতে সুবিধা হবে। তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার তেলটা প্যানের গায়ে ভালো করে মাখিয়ে দিয়েছি। তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। তবে অতিরিক্ত লাল করে ভাজবেন না, অতিরিক্ত লাল করে ভাজলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়। হালকা লালচে রং ধরা পর্যন্ত মাছগুলোকে ভেজে নেব। আর এই মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু তেল ছিটকে গায়ে আসবে। দেখুন মাছগুলো উল্টে পাল্টে হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি প্যান থেকে তুলে নেব। এর থেকে বেশি ভাজলে আবার মাছটা খেতে ভালো লাগবে না। প্যানের মধ্যে অনেকটাই তেল আছে, এই তেলটাও কিছুটা কমিয়ে নেব। দেখুন তেল কিছুটা কমিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিচ্ছি হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেলের ওপরে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলে কিন্তু গ্রেভির রঙটা ভালো হয়। আপনারা চাইলে এই গুঁড়ো মশলা একটু জলে গুলে নিয়ে তারপরেও দিতে পারেন। অনেক সময় গরম তেলের মধ্যে গুঁড়ো মশলা দিলে মশলাগুলো পুড়ে যায়, তাহলে দেখতে একদমই ভালো লাগে না, গ্রেভির কালারটা কালচে হয়ে যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে এই মশলাটা কষিয়ে নেব। খুব বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে সর্ষে আছে, তেতো হয়ে যাবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা খেয়াল করে দিতে হবে, সর্ষে বাটার সময় কিন্তু একটু লবণ দিয়েছিলাম আর মাছেও লবণ মাখানো ছিল। দেখুন 1 থেকে 1.5 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ওই মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম জল। আপনি যতটা গ্রেভি রাখতে চান সেটা বুঝে এখানে জলের ব্যবহারটা করবেন। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আরও একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটে ওঠার জন্য। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি, ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই মাছটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না, খুব চটপট রান্নাটা হয়ে যাবে। সবকটা মাছ দেখুন দিয়ে দিয়েছি। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে এবার মাছের টুকরোগুলো একটু উল্টে দিচ্ছি, তাহলে দুদিকেই ঝোলের স্বাদটা ঢুকে যাবে। আর আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, হাইতে রেখে রান্নাটা করে নেব। মাছের টুকরোগুলো উল্টে পাল্টে দিলাম, আবারও ঢাকা দিয়ে দিলাম।
কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। এবার প্যানটা ধরে একটু নেড়েচেড়ে দিয়েছি, খুন্তি দিয়ে নাড়াচাড়া করলাম না, তাহলে ভেঙে যেতে পারে। সবশেষে ওপর থেকে কাঁচা তেল দিয়ে দিলাম। কাঁচা তেল দেওয়াটা অপশনাল, কাঁচা তেলের গন্ধ ভালো না লাগলে বাদ দিতে পারেন। গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। তৈরি হয়ে গেছে আমার আজকের পাবদা মাছের রেসিপি। ভীষণ সহজ কিন্তু দারুণ টেস্টি হয় এই মাছের রেসিপি। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমার আজকের এই পাবদা মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।